অনেক দিন পর আজকে সকাল থেকে রান্নাঘর দিয়ে ব্লগটা শুরু করলাম। কেন জানো? মানে এসআইআরের জন্য দিদি গেছে দেশের বাড়িতে। দিদি এখন টানা আসবে না 4 দিন, সোম থেকে বৃহস্পতি দিদি জয়েন করবে একেবারে শুক্রবার। তো ভাগ্যিস রায়ানের পরীক্ষার জন্য আমি একটু ছুটি নিয়েছি, কারণ রায়ান এত ফাঁকি মারে। আমি যদি এখন ছুটিটা না নিই তাহলে ও পড়বে না। হয়তো আমি ওকে পড়তে বসাবো না, বাট আমি সামনে থাকলে, আমি ঘরে থাকলে ও পড়তে বসবে, নিজে পড়তে বসবে। তার জন্য আমি রায়ানের পরীক্ষার জন্য ছুটি নিয়েছি, যেহেতু রায়ানের সেকেন্ড টার্ম আছে। তো ভাগ্যিস নিয়েছিলাম, নাহলে আমি তো পুরো একদম সমস্যায় পড়ে যেতাম। কারণ আমি তো এটা পুরো, আমার কাছে একটা আনসার দিদি হঠাৎ করে বলেছে আসবে না। তো যাই হোক, ওর বাবা মাছটা ভেজে দিয়েছে, এখানে আলু ভাজাও হয়ে গেছে, আমি সবজি টবজি সব কেটে নিয়েছি, শুধু মাছের ঝোলই হবে, কারণ বাঁধাকপির তরকারি আছে, একটু পেঁয়াজ কুলি আলু ভাজা আছে, এই দিয়ে হয়ে যাবে। আর দিদি তো কালকে টিফিনটা করেই দিয়ে গিয়েছিলো ঝালসুজি, আমার মনে হচ্ছে এটা কালকেও হয়ে যাবে অল্প অল্প করে খেয়ে নিলে। তো আর মঙ্গলাও আসেনি, ফোন করে বললো মঙ্গলা ওর নাকি পটি হচ্ছে, তাই ও আসবে না। জানি না, রায়ানকে দিতে তো আসতে বলেছি, রায়ানকে দিতে তো বলেছে আসবে, বিকেলে রায়ানের পড়া আছে। তো যাই হোক, ওই জন্য সমস্ত বাসনপত্র বেশি ছিলও না, ম্যাক্সিমামটাই মাজা ছিল। এই বড় কড়াইটা ছিল, এটা মাজলাম, আর এগুলো এখন বেরিয়েছে চায়ের বাসন, গ্লাসগুলো। তো এই হচ্ছে ব্যাপার। আমরা রান্না করেই মোটামুটি সকালটা কাটবে আজকে, কারণ এই মাছের ঝোলটা আজকের জন্য করব। ওর বাবা আউটডোর আছে, বেরিয়ে যাবে, মামের পরীক্ষা, মাম সুজি খেয়ে বেরোবে। এদিকে ফুলকপি আলুটা গরম জলে ভিজিয়ে রেখেছি, ফুলকপি আলুর রসা কালকের জন্য করে রাখবো, কারণ কালকে সকাল সকাল আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাব দেখতেই পাবে, ছেলে আর মেয়ে থাকবে, ছেলে আর মেয়ে সেখানে যাবে, কিন্তু রাত্রিবেলা যাবে। আর ওইদিকে মাম খাচ্ছে সুজি। মাম, তোর পরীক্ষা তো আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, টাইমের আগে, MCQ তো 45 মিনিটসের পর বেরোতে দেয়, তাহলে 45 মিনিটস হয়ে গেলে বেরিয়ে চলে আসবি যদি হয়ে যায়। হয়তো যাবে, MCQ তো, তুই তো নিজেই বললি যে সময় লাগে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। আর এইদিকে ভাত আছে, বাঁধাকপি আছে, এটা গরম করে দেবো, ওর বাবাকে নিয়ে যাবে, আর মাছের জন্য টাটকা করে দেবো। ভাত আমি পরে বসিয়ে নেবো, সব ধীরে সুস্থে ওরা বেরো, ওদেরকে আগে গুছিয়ে দিয়ে নিই, তারপর আমি পরে ভাত বসিয়ে দেবো। তো যাই হোক, চলো এখন মাছের ঝোলটা করে নিই, ফুলকপি আলুর রসাটা করে নিই, ওদের টিফিন পত্রগুলো গুছিয়ে দিই, পরে আসছি। মাছ রান্না হয়ে গেছে, এখন বসেছি ফুলকপি রান্না, তার মাঝখানে একটু ব্ল্যাক কফি করেছি, ও খাচ্ছে, ও খেয়ে বেরিয়ে যাবে। আর সুজি, দুজনের সুজি আছে, এই ব্ল্যাক কফি। ছেলে মেয়ে সব তো বেরিয়ে গেছে, মেয়েও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। মেয়েকে কতবার বললাম একটু আমাকে সাউন্ড বারটা চালিয়ে দিয়ে যা, উফ, চালিয়ে দিয়ে গেল না, বেরিয়ে যাচ্ছে। ওটা জল দেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, মেয়ে ঢুকবে, 2টোর পর বেরোবো, বললাম তো, মেয়ে ঢুকবে, খাবো, তারপর বেরোবো। এটা পড়ে যাচ্ছে নাকি? রায়ানের জুতোটা দেখো, রায়ান তুলে রাখে না, কোনো সময় তুলে রাখে না। তুমি তোমার জুতোটা ওপরের তাকে রাখো, তোমারটাকে ফেলে নিও, ভেতরে রেখেছি, তুমি ফেলে দিতে বললে ফেলে দেবো, তুমি তো কিছু বলোনি। রান্নাঘর কিন্তু পুরো ক্লিন, শুধু আমি চালটা মাপবো, একটু ভিজিয়ে রেখে দেবো, এটা করা হয়নি, এটা করবো। এতক্ষণ জামা কাপড় মিলছিলাম, বাসনপত্র সব মেজে ধুয়ে রেখে দিয়েছি, না এরকমভাবে না, এটা ফেলে রাখতে পারি না আমি। এটা কড়াই, বাসন তো না, বাসন আমি মেজেই রাখি, কড়াইটা রেখে দেবো, মেজেই রেখেছি। আর জামা কাপড় দেখো সব মেলে দিয়েছি, ঘর পুরো ফাঁকা। আমি পুরো এখন মি টাইম স্পেন্ড করবো, মি টাইম বলতে হচ্ছে আমার মিউজিক। তো আমি গানই শুনছি, সকাল থেকেই চালিয়েছি গান, ওর বাবা বেরোনোর আগে থেকেই চালিয়ে দিয়েছিলাম গানই শুনবো, আর করণীয় কিছু নেই। চালটা মাপবো বললামই তো। আর এদিকে এই যে মাছের আলু দিয়ে রসা করেছি, আদা বাটা জিরে বাটা দিয়ে, আর এইদিকে আদা বাটা জিরে বাটা দিয়ে ফুলকপি আলুর তরকারি কালকের জন্য, ব্যাস রান্না ডান। তো চলো এখন একটু গান টান শুনি, রান্নারা আসুক, পরে আবার আসছি। যে কড়াই মেজে রেখে দিয়েছি, আমি শুধু নোংরা বলতে আমি কড়াইটাই ফেলে রেখে যাই অফিসে যাওয়ার সময়, আর তো সবই দেখো পরিষ্কারই করে রেখে যাই। তা আজকে যখন বাড়িতে আছি কড়াইটাও মেজে রেখে দিয়েছি একেবারে, সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এগুলোকে একটু গোছাবো, আর হচ্ছে চালটা মেপে ভাতটা বসাবো, ব্যাস। বাজে দেখো কটা, 10:15, সব কাজ শেষ। এটা কে এসছে? মাম্মাম এসছে, অনেকক্ষণ আগে এসছে, আমরা গল্প করছিলাম না, তাই না? চুল টুল খুলে ফেলেছে, আর পাচ্ছে না। কি মাম কোথায়? মাম যে তোমাকে বললো তুমি থাকো, আমি আসছি, তুমি চলে যাচ্ছ?
ঠিক আছে আসো, আমিও তো স্নান করলাম না, ভাতও করিনি। ইলেকট্রনিক শপিং ডে, শপিং ডে, শপিং ডে, শপিং ডে। আমার বাবার জন্য কেউ স করে না, এইটা হচ্ছে স করতে দেয় না। শপিং, শপিং না, বলো শ, বলো শ, 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 শপিং, শপিং, আবার শপিং। যাও তাড়াতাড়ি স্নান করে আসো। ওই দেখো, দেখেছো পারে সব। শপিং। পরীক্ষা কেমন হলো? আর এখন খাবে না বললো, ওরা কি মোমো খেয়েছে। কোন বন্ধুর জন্মদিন ছিল? হ্যাঁ, কোন বন্ধুর জন্মদিন? বীরুত্তমের মতো একটা ছেলে, তোদের সেকশন। বাজে 1:25। এই আমি আর মাম বসে গেছি বাঁধাকপি আর কাতলা মাছ দিয়ে খাবো। রায়নের তারা একটু ভাত নিয়ে এসেছি, যদি লাগে এখান থেকে আমরা নিয়ে নেবো, রায়ন একটু পরে খেয়ে নেবে। চলো খেয়ে নিই আগে। খেয়ে দে, এই যে রেডি হয়ে নিয়েছি একটু। রায়নের পড়া আছে, মঙ্গলা না এলে মাম গিয়ে দিয়ে আসবে। আর মাম এখন এই যে একটু শুয়েছে। কোথায় মাম? ওই যে মাম শুয়েছে, আর রায়নকে দেখো, ওই যে রায়ন ঘুম ভেঙেও গেল। বনি ফোন করেছে, ঘুম ভেঙেও গেল বনির ফোনে। তো যাই হোক, বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি? একটু ওই স্বর্ণা বললো এই ব্লগে যে একটু ওই টুকটাক ইলেকট্রনিক্স গুডস, স্বর্ণার একটু গ্যাস ওভেন দেখার আছে, চিমনি দেখার আছে। তো আমি দেখবো হচ্ছে কালকেও যেটা দেখেছিলাম, তোমরা জানোই, ফোন। তো আমার বাজেট অনুযায়ী একটা ফোন দেখার আছে। অবশ্যই ইএমআই এ নেব, কারণ না হলে এই ব্লগটা, মানে এই ফোনটা দিয়ে ব্লগ আর করা যাচ্ছে না। তোমরা নিজেরাও বুঝতে পারছো, যারা আমার ব্লগ মোটামুটি দেখো, আমি তো খুব বেশি বিশাল বড় কেউ নই, যারা টুকটাক দেখো তারা জানো যে আমার ভিডিও কোয়ালিটিটা কতটা খারাপ হচ্ছে এই ফোন থেকে ব্লগ করার জন্য। আমি এখন বাইরে বেরোবো, এই ফোনটা রেখেই যাবো। আমি ওই ফোনটা থেকে ব্লগ করতে গেলে ওই ফোনটার মারাত্মক সমস্যা, সমস্ত বিষয়ে ফোনটা হ্যাং করছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ওই ফোনটা চেঞ্জ করবো না আমি। ফোনটা এমনি তো সব ঠিক আছে, শুধু ভিডিও করলেই ফোনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম করছে। ভিডিওর জন্য যদি আমি একটা ভালো ভিডিওওয়ালা ফোন কিনে নিই তাহলেই হয়ে যাবে। অনেকে অনেক কিছু সাজেশন দিয়েছিল, স্বর্ণাও বলেছিল গোপ্রো কিনতে, বাট গোপ্রোটা আমি এখনই যেতে চাইছি না, কারণ আমি যখন তখন ভিডিওটা এডিট করি, অফিসে থাকাকালীন হোক বা কোথাও বেরিয়েছি, গাড়িতে যেতে যেতে হোক, আমি ভিডিও এডিট করতে থাকি। কিন্তু গোপ্রো কিনলে আমাকে ল্যাপটপে বসে একটা সময় অনুযায়ী বাড়িতে এসেই ভিডিও এডিট করতে হবে, সেটা হয়তো প্রবলেম হয়ে যাবে। তাই গোপ্রোর দিকে আমি এই মুহূর্তে যাচ্ছি না। আমার হ্যান্ডিও বেশি লাগে, আমার কাছে মোবাইল, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা মোবাইলই আমার জন্য বেস্ট। তো সেখানে দাঁড়িয়ে একটা মোবাইল খুঁজছি আমার বাজেট অনুযায়ী, আমার বাজেট ফ্রেন্ডলি অনুযায়ী আর কি। তো দেখেছি, কালকেও দেখেছি, আজকে ওর সাথে যখন বেরোচ্ছি একটু দেখি। আর আমার পুরনো পাড়ায় যার থেকে আমার সব কটা ফোন পরপর কেনা, আমার বরের ফোন কেনা, মেয়ের ফোন কেনা, সেখান থেকেই ইচ্ছা আছে লাস্ট অব্দি কেনা। কিন্তু চলো একটু আইডিয়া তো না নিতে অসুবিধা নেই, নিতেই পারি। তো যাই হোক, সেগুলো একটু দেখে আসি। স্বর্ণা যখন বেরোবে, স্বর্ণার সাথে বেরোচ্ছি। পুচকুকে এখানেই রেখে যাবে মা আমার রায়নের কাছে। বেরোই আর বেরিয়ে তারপর আসছি আর কি, বেরিয়ে আসছি। আপনি এখন যে প্রোডাক্টটা দেখছেন, এই প্রোডাক্টটাতে আপনার 399 টাকা বেশি যাবে, 400 টাকা। এই 399 তো আপনার যাবে, ঠিক আছে। তার সাথে সাথে হয়তো ফোন দেখতে এলেই মাথাটা খারাপ হয়ে যায়, 700 টাকা ইচ্ছে শেষ হয় না। একটা দেখতে না দেখতে আবার চলে এসেছি আমি ফ্রিজ দেখতে। ফ্রিজের প্রতি তো আকৃষ্টতা আমার যাচ্ছেই না, কারণ ফ্রিজটা আমার সত্যিই দরকার। ফ্রিজের অবস্থাটা আমার খুবই খারাপ, বুঝতে পারছি না যে ঠিক কোন ফ্রিজটা নেব আর কোন ফ্রিজটা নেব না। ফ্রিজ তো আমার লাগবেই, আর ব্ল্যাকই নেবো, যেহেতু আমার ওয়াশিং মেশিনটাও ব্ল্যাক, এই ব্ল্যাকই আমি খুঁজছি। এবং এই ফ্রিজটা আমার খুব ভালো লেগেছিলো বসের, খুবই ভালো লেগেছিলো এই ফ্রিজটা বসের এই ফ্রিজটা আমি দেখে গেছিলাম আগের দিন, আমার এত ভালো লেগেছিলো এই ফ্রিজটা। এই ফ্রিজটা আমার ভীষণ ভালো লেগেছিলো বসের।
ভীষণ ভালো লেগেছিল। আর আমার তো এই ফ্রিজে কোনো সমস্যা নেই, আমার সাইড বাই সাইডে সমস্যা, আমার এই ফ্রিজে কোনো প্রবলেম নেই, তাই না? ফ্রিজটা এটা দেখে গেছিলাম, ফ্রিজটা আমার খুব পছন্দের। 450 লিটারের একটা দেখে গেছিলাম। হয়ে গেছে আমাদের খোঁজটাতে দেখা, এবার আমরা তার আগে আমরা একটু অঞ্জলি জুয়েলার্সে যাবো। কেন বড়লোক সঙ্গে নিয়ে ঘুরছি আর কি। আমি একটা রিলস পেয়েছি আজকে, I will show you। চলো যাই অঞ্জলি থেকে। স্বর্ণা প্রচণ্ড ডিপ্রেসড হয়ে পড়েছে কিছু সোনা কিনতে পারিনি বলে, বলছে আমি হীনমন্যতায় ভুগি সোনার দোকান থেকে বেরিয়ে। যাই হোক আমরা ফিরে আসি এখন আমাদের ইলেকট্রনিক্স গুডসের দিকে। এখন এখানে গ্রেট ইস্টার্নে ঢুকছি, এখন ক্রোমাতে ও দেখছে হপটপ। স্বর্ণা হপটপ থাকলেও কখনো কেটে বসাবে না, কোনো সময় বসাবে না, এরপরে যে ভবিষ্যতে কি সমস্যায় পড়বে কোনো আইডিয়া নেই। আমি একটু ফোনটা দেখলাম আর স্বর্ণা এখন এটা স্বর্ণা কি কিনলে? টপ অ্যান্ড চুন্ডি তুমি তো কিনেই যাচ্ছ, কবে এত যে কিনলে? সব জমছে, দাঁড়াও এরপরে ইয়ে কিনবো, একটা বাংলাও কিনি, তারপরে তারপর গৃহপ্রবেশে একেবারে খাওয়াবে। আর এই গল্পের গুলো গাছে উঠে যায়, আমার গুলো এভারেস্টে চলে যায়। আমরা এখনো ক্রোমাতেই বসে আছি, বিলিং চলছে, দেখা যাক কে কি কিনলাম, দেখাচ্ছি কে কি কিনলো আর কি। তুমি আমারটা দেখিয়ে দিয়েছো, ওর ওটা দেখাইনি এখনো, চিনিটা দেখাইনি, হ্যাঁ কুকটপটা দেখেছি। কিছু বলো, দাঁড়াও। Galaxy A36G তোমার 5G and who is the owner? Shohili Shaha the billionaire. একটু হাসি দাও, color is so pretty. Oh my god, তোমার জন্য পুরোপুরি আমার মাথা ভেজা খেয়ে নিয়েছো তুমি, হ্যাঁ কেন করে। অন করবো? আচ্ছা মতন স্যামসাং গ্যালাক্সি। আচ্ছা বলছি এখন কি আমাকে ইয়ে গ্লাস লাগাতে হবে? হ্যাঁ গ্লাস লাগিয়ে দেবো বাইরে হ্যাপি খুব হ্যাপি, সরি সাহা হ্যাপি, কিন্তু যখন টাকাটা কাটবে তখন। আরে তার আমরা এবার এক্সট্রিম লেভেলের টায়ার্ড, কিন্তু এখনো বিলিং, হ্যাঁ আমরা এক্সস্টেড এই এসির মধ্যে থেকে। না ইন্ডাকশন আসছে তো এখনো আমাদের হয়নি, প্রসেসিং চলছে, যাব কখন যাব জানি না। মোমোর দোকানে মোমো নেবো, তারপর বাড়ি যাবো। মাম করে রেখেছে হচ্ছে কফি, ওই জন্য ও বলেছিল ফুচকা খাবে, আর বললাম না ফুচকাকে কফি খাওয়া যাবে না, টক আর দুধ খাওয়া যাবে না, তো ওই জন্য এখন মোমো নেবো। মোমো নিয়ে না না কেন সবাই একসাথে খাবে, আবার চিকেন খাওয়ার কে আছে। আমরা মোমো নিয়ে এসেছি, এখন আমরা একটু মোমো খাই, বাড়িতে এসে পড়েছি। এই যে ফোনটাকে মাম বলেছে 8 ঘন্টা চার্জ দিলেই হবে, ফোনটাকে শুধু চার্জ দিতে হবে একটু। এখন নতুন তো মানে ফোনটা টোকা লাগলে মনে হবে যেন নিজের টোকা লেগেছে, নিজের ব্যথা লাগছে। চলো। আর এই যে তুমি কি কালারের ড্রেস দেখে এসছো? পিঙ্ক। মাম কিনে দেয়নি? মাম ভেরি ব্যাড, তুই ওকে পিঙ্ক কালারের ড্রেস কিনে দিসনি? মামের তো পয়সা নেই বলছে। মাম কোথা থেকে দেবে পয়সা? হ্যাঁ
হ্যাঁ আরেকদিন নিয়ে আসলাম, তুমি তোমার ঘরে খেলাম। ওদিকে মাম পড়ছে, এদিকে রায়ান বসেছে কি কালার নিয়ে স্কুলের কালকে লাগবে ড্রয়িং। 10টা বেজে গেছে, খবর চলছে বিস্ফোরণ হয়েছে কি একটা, ওই নিয়ে একটু খবর শুনছি। সরি। তো চলো, এখন অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো সারিয়ে এক ঝুড়ি বাসন মেজে রেখেছি। মঙ্গলার তো কোনো ঠিক থাকে না আসবে কি আসবে না। তো চলো এখন একটু বসি, পরে আসছি। চলো, আমি এখনো খবর দেখছি। রায়ান চলে গেছে শুতে, ওদিকে বাজে 10টা 40। মামও পড়ে উঠে পড়েছে, এবার শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে জিম আছে, জিমে যেতে হবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ফোনটা কেমন হলো সবাই জানিও, স্যামসাং A36। চলো টাটা।